প্রিয় ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছেন, কাছে বা দূরে, দেশ বা প্রবাসে, আমরা এই মুহূর্তে কর্ণফুলী ব্রিজের মধ্যে দাঁড়িয়ে কথা বলছিলাম। ব্রিজটা কিন্তু এটা যদিও একটা লম্বা একটা পাইপ রয়েছে। এখানে দেখেন আপনারা যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, এখানে একটা জয়েন্ট রয়েছে যেটা আসলে জাম্প করে এবং এই ব্রিজটা তখন ক্ষতিগ্রস্ত হয় না। আলহামদুলিল্লাহ এখানে একটা পাম্পিং এর সিস্টেম রয়েছে পুরোটাই, যাতে এই ব্রিজটাকে জাম্প করার জন্য ব্রিজটাকে হার্ডভাবে লোড হয়ে যাতে ফাটল কোথাও না ধরে, সেজন্য এটা মূলত ব্যবহার করা হয়েছে। এখানে দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। এবং লম্বা ব্রিজটা রয়েছে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, কেমন আছেন? এটা আসলে দর্শকদেরকে ব্রিজের যে ওয়েটিং কম্পনটা হয়ে যাওয়ার জন্য এটাকে ব্যবহার করা হয়েছে। এটা যদি না থাকতো তাহলে মনে করেন যে এখানে লোডের কারণে এটা ফাটল ধরতে পারতো, কিংবা এটা ব্রিজটা কম দূর হয়ে গেছে এখন। হ্যাঁ, ব্রিজটা আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। সমস্যা কি? সমস্যা গাড়ি ঘোড়া চলতে আছে এখন, যেভাবে গাড়ি চলে এইভাবে ব্রিজের জিনিসপাতি স্ট্যান্ডার্ড হয়নি। জিনিসপত্র স্ট্যান্ডার্ড হয়নি মানে আপনি বলতে চাচ্ছেন যে ব্রিজে যে মাল মেডিসিনটা তৈরি করা হয়েছে তাতে টেম্পোরারি মানে কম লোডের জন্য এখানে যে পরিমাণ গাড়ি চলছে এবং যত মেট্রিক টন ওয়েট নিয়ে আসতেছে সেই হিসাবে ব্রিজের জন্য রিস্ক হয়ে যাচ্ছে, তাই না? ব্রিজটা যদিও আপনারা দেখতে পাচ্ছেন, আমরা চাই না এত সুন্দর ব্রিজ নষ্ট হয়ে যায়, তবে আমরা বলবো যে এই ব্রিজকে মজবুত করার জন্য যে কিছু প্রক্রিয়া করা দরকার একটা পদ্ধতি নেওয়া লাগবে গভর্নমেন্টের পক্ষ থেকে, সেটা এটাকে নষ্ট হওয়ার আগেই করতে হবে। ডাক্তার ইউনূস সাহেবের উদ্দেশ্যে ইনি বলতে চাচ্ছেন যে অবশ্যই আপনি এই কর্ণফুলী ব্রিজের বিষয়টাকে আপনি বিবেক বিবেচনা করে দেখবেন। আমরা চাচ্ছি না বাংলাদেশের জনগণ নতুন করে আর ক্ষতিগ্রস্ত হোক, কিংবা বাংলাদেশের সম্পদ নষ্ট না হয়, এদিকে আমরা খেয়াল রাখবো। যেটা বাংলাদেশের সম্পদ আপনার আমার পরিশ্রমের। ইউনিসেফকে বলবেন যে খাদ্য মূল্য এটা খাদ্য জিনিসটা আরেকটু সস্তার ভিতরে আনার জন্য সাধারণ গরিব দুঃখী মানুষের অসুবিধা হয়। আলহামদুলিল্লাহ, ভাই বলতে চাচ্ছেন যে বাংলাদেশের যে নাগরিকরা রয়েছে আমরা অধিকাংশরাই দিনমজুর, আর এতে আমরা এই দিনমজুর 500-1000 টাকা নিয়ে বলেন যখন আমরা বাজারে যাই, বাজারঘাট করি, তখন আমরা উদ্যোগতির জন্য আমরা আমাদের চাহিদা মতো বাজার করে খেতে পারি না। তাহলে একটা মানুষ, আমরা যদি বাংলাদেশের স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হয়ে আমরা একটু ভালো না খাইতে পারি, না বাজার কিনতে পারি, আমরা শেখ হাসিনা সরকারকে আমরা দাবাইয়া আমরা দাবাইছি কি জন্য? আমাদের সাধারণ মানুষের জন্য যেন একটু ভালো হয়, জিনিসপাতি সস্তা হয়। এখন তো দাম তো আরো বেশি, আরো বেশি আমরা কিভাবে চলবো, কিভাবে খাবে? তো এখন এই ভাইয়া বলতে চাচ্ছেন আমরা এই ফেসিবাদী সরকারের আমলে যে পণ্য কিনেছি তাতে আমরা মর্মান্তিক ভাবে হ্যারাসমেন্টের শিকার হয়েছে। আমরা ঊর্ধ্বগতির কারণে কেউ ভালো করে রান্নাও করে খেতে পারি নাই, তেলও কিনতে পারি নাই। আপনার ওই বিএনপির নেতারা আছে, জাতীয় পার্টির নেতারা আছে, আমাদের সরকার তো নাই। তো বর্তমানে ডাক্তার ইউনূস সাহেবের আমলে আজকে খাদ্য মূল্যের দাম এত বেশি কেন? আমাদের পেটে এত লাঠি কেন পড়ে? এই জন্য ইউনূস সাহেবের কাছে আমরা প্রস্তাব জানাই আমাদের খাদ্য মূল্যটা আর সস্তা হয়। এই জন্য আসসালামু আলাইকুম। আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।